পেহেলগাঁওয়ের অ্যাট্যাকটা হঠাৎ করে করা কোনো জঙ্গি অ্যাট্যাক নয়, বরং ইকোনমিক্যালি আর পলিটিক্যালি ক্যালকুলেশনস কষে করা একটা প্রিপ্ল্যান্ড অ্যাট্যাক। এই অ্যাট্যাকের প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ক্যালকুলেট করা, আর পুরো অ্যাট্যাকটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এক তীরে দুই নয়, তার থেকে বেশি পাখি মারা যায়। জঙ্গিদের মাথায় ক্যামেরা লাগিয়ে ওখানে অ্যাট্যাক করা থেকে শুরু করে ওদের পালিয়ে যাওয়া, পুরোটাই ছিল একটা ওয়েল প্রিপ্ল্যান্ড স্ট্র্যাটেজি। তারপরেও যদিও কিছু কিছু কোয়েশ্চেন ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে। এই যেমন ধরুন, হঠাৎ করে হিন্দুদেরকেই কেন টার্গেট করা হলো? যদিও এর আগে কাশ্মীরে হিন্দুদেরকে টার্গেট করে বহুবার অ্যাট্যাক হয়েছে, কিন্তু এইবার আলাদা করে আই কার্ড দেখে প্যান্ট খুলিয়ে চেক করার পর কেন হিন্দুদেরকে মারা হলো? এরপরে কোয়েশ্চেন আসে যে শুধুমাত্র পুরুষদেরকে টার্গেট করে কেন মারা হলো? সব হিন্দুদের মাঝে একজন টাট্টু ঘোড়া চালক মুসলমানের কেন মৃত্যু হলো? আর কাশ্মীরে এত জায়গা থাকতে বর্ডার থেকে প্রায় 200 কিলোমিটার দূরে পেহেলগাঁওয়ের মতো একটা জায়গাকে অ্যাটাকের জন্য সিলেক্ট কেন করা হলো? হঠাৎ করে সব ছেড়ে ট্যুরিস্টদেরকে কেন টার্গেট করা হলো? আর আলাদা করে এক জঙ্গি যাওয়ার সময় এটা কেন বলে গেল, যাকে মোদিকেও বাতা দো? এইসব কোয়েশ্চেনগুলোর উত্তর যদি আপনার জানা থাকে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আর যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখুন, কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল ছাড়াই যে ডেটাগুলো আমাদের কাছে রয়েছে, যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেটার বেসিসে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিচ্ছি। তার আগে যারা তাদের প্রিয়জনদেরকে এই অ্যাটাকে হারিয়েছেন তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর সমবেদনা। হোপফুলি আপনাদের এই চোখের জল ব্যর্থ হবে না। হ্যাঁ, এবার শুরু করা যাক। আপনারা এখানে বসে বসে পাকিস্তানের ঘাড়ে সব দোষ চাপাচ্ছেন, এদিকে পাকিস্তানের মিডিয়া এই বিষয়ে কী বলছে একবার চট করে দেখে নিন। ARY News. Analysts on ARY News suggested that the attack could be part of a false flag operation. They claimed that similar incidents have allegedly been staged by the Modi government in the past to gain political mileage. They also argued that such tactics are often used to distract from domestic failures and to invoke anti-Pakistan sentiment. Dawn criticized Indian social media and national channels for prematurely linking Pakistan to the attack without concrete evidence. The outlet emphasized that there was no official accusation against Islamabad in the immediate aftermath of the incident. মানে ওরা সোজা কথায় বলতে চাইছে যে ইন্ডিয়া ওদের ওপর একটা বেসলেস কমপ্লেন লাগাচ্ছে উইদাউট এনি প্রুফ। ইন্ডিয়ান মিডিয়ারা পাগল হয়ে গেছে, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া পাগল হয়ে গেছে। ওরা দুধ খাওয়া শিশু, ওরা কোনোদিন কিছু এসব করতেই পারে না। যাই হোক, এগুলো ওরা আগেও বলেছে। কিন্তু কিছুদিন আগে পাকিস্তানের জেনারেল মুনিরের বক্তব্য শুনলে আপনিও হয়তো কিছু ডটস কানেক্ট করতে পারবেন নিজেই। Government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle. আচ্ছা, এটাও এনাফ নয়, আরও এভিডেন্স দরকার। তাহলে এই অ্যাটাকের 24 ঘন্টার মধ্যেই বারামুল্লা বর্ডার থেকে আরও 2জন জঙ্গি প্রবেশ করার চেষ্টা কেন করলো? बारामूला में सुरक्षा बलों ने 2 आतंकियों को मार गिराया है। এই 4 জনকে বাঁচাবার জন্য, যাতে একটা ডাইভারশন ক্রিয়েট হয় আর এরা 4 জন আরামসে পালাতে পারে। আচ্ছা, যাই হোক, একদম শুরু থেকে শুরু করা যাক। যে পয়েন্টগুলো এখন বললাম সেগুলো একটু মাথায় রাখবেন, এটা পরে কাজে লাগবে। এই পুরো অ্যাটাকটাতে 2টো মোটিভ রয়েছে। তার মধ্যে ইকোনমিক্যাল মোটিভটা দিয়ে আমরা স্টার্ট করি। কাশ্মীর ধীরে ধীরে বেশ খানিকটা ছন্দে ফিরে এসেছিল, আর অ্যাজ এক্সপেক্টেড কাশ্মীরের ইকোনমিক সোর্স হিসাবে হর্টিকালচারের পর সেকেন্ড লার্জেস্ট হচ্ছে ট্যুরিজম, প্রায় 7,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি। লাস্ট ইয়ারেই শুধুমাত্র কাশ্মীরে ট্যুরিজমের জন্য ট্যুরিস্ট গিয়েছিল 1.08 করোড়, যাতে করে কাশ্মীরের ইকোনমিক গ্রোথ হয়েছে প্রায় 7.77%। এবার 1 নম্বর, যে কাশ্মীরের এত উন্নতি ওদের ঠিক সহ্য হচ্ছিল না, তাই কাশ্মীরের ব্যাকবোনটাকেই ভেঙে দেওয়াটা খুব বেশি দরকার হয়ে পড়েছিল। আর সেকেন্ড, এত পরিমাণ মানুষ কাশ্মীরে ঘুরতে যাওয়া স্টার্ট করলে টেরারিস্টদের ট্রেনিং দেওয়ার পক্ষে কিন্তু বেশ খানিকটা অসুবিধা ক্রিয়েট হচ্ছিল। এবার এখানে যদি পুরোপুরি লোকাল টেরারিস্টরাই ইনভলভ থাকতো পুরো কেসটাতে, তাহলে কি কেউ নিজের পায়ে নিজেই কুড়ুল মারত?
কারণ গোটা কাশ্মীরটাই চলে কিন্তু এই ট্যুরিজমের ব্যবসা করে। তাহলে এইখান থেকেও কিন্তু আপনি আরেকটা ডট পাচ্ছেন যেখান থেকে পাকিস্তানের ইনভলভমেন্টের একটা কানেকশন পাওয়া যাচ্ছে। তাহলে এই পুরো অ্যানালিসিসটা থেকে আপনারা দুটো কোয়েশ্চেনের আনসার পেয়ে গেলেন। প্রথমত যে কেন ট্যুরিস্টদেরকেই টার্গেট করা হলো, আর কেন ওরা মাথায় ক্যামেরা লাগিয়ে এসেছিল। বেসিক্যালি যারা জঙ্গিরা এই অ্যাটাকটা করেছে তারা চাইছে যে বেশি থেকে বেশি মানুষের কাছে তাদের এই টেরারের ভিডিওটা পৌঁছাক, যাতে করে ভয়ে কেউ কাশ্মীরে না যায়, কাশ্মীর একটা অ্যাবান্ডেন্ট পরিবেশে পরিণত হয়, তাতে করে জঙ্গিদের কার্যকলাপ চালাতে কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে। এবার ব্যাপারটা হচ্ছে পুরো কাশ্মীরে তো অনেক জায়গায় ট্যুরিস্ট আসে, তাহলে বেছে বেছে এই পেহেলগাঁওয়ের মতো জায়গাটাই কেন? এই পেহেলগাঁও জায়গাটা কাশ্মীরের বর্ডার থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, আর পিওকে থেকে 60 কিলোমিটার দূরে। এই জায়গাটাকে বেশিরভাগ লোকে মিনি সুইজারল্যান্ড বলেও ডেকে থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে ট্যুরিস্ট প্রচুর এলেও সিকিউরিটি কিন্তু একদম জিরো থাকে। এবার সেক্ষেত্রে জঙ্গিদের ইন অ্যান্ড আউট অপারেশন কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। এবার এত ট্যুরিস্টের ক্ষেত্রেও জিরো সিকিউরিটি কেন থাকে সেটা একটা আলাদা প্রশ্ন, সেটা নিয়ে পরে আসছি। এছাড়াও যদি আপনারা পেহেলগাঁওয়ের জিওগ্রাফিক্যাল লোকেশন দেখেন তাহলেও সেখানে দেখতে পাবেন একটা সুন্দর লিডার নদী বয়ে গেছে, চারিদিকে সুন্দর বন দিয়ে ঘেরা। এবার বছরের এই টাইমটাতে এই সকল জঙ্গলগুলোর যে বরফ থাকে সেগুলো গলে যায় মোটামুটি, তাই জঙ্গলের পথ থেকে ক্লিয়ার। সেখানে লুকোনো হোক বা সেখান দিয়ে পালানো হোক, কোনো অ্যাটাক করার স্ট্র্যাটেজিক যা যা পজিশন দরকার সেটা কিন্তু পুরোপুরি প্রোভাইড করছে পেহেলগাঁওয়ের বর্তমান অবস্থা। ঠিক যে কারণে আমি যখন শ্যুট করছি অ্যাটাকের 48 ঘন্টা পরে অবধিও কিন্তু এই 4 জনের মধ্যে কাউকে এখন অবধি ধরা যায়নি। এবার আসা যাক পলিটিক্যাল কারণগুলোতে। ইন্ডিয়ার কারেন্টলি যে পলিটিক্যাল সিচুয়েশন সেটা পাকিস্তানিরাও খুব ভালো করে জানে, আপনারাও খুব ভালো করে জানেন। ইন্টারনালি ভারতের ভেতর যে মুসলিম ভার্সেস হিন্দুর যে কাটাকাটি দাঙ্গাদাঙ্গিটা চলছে সেটার মধ্যে আগুনে ঘি দেওয়ার কাজটুকুই করলো হচ্ছে পাকিস্তান। ওরা খুব ভালো করেই জানে যে এখানে বেছে বেছে হিন্দুদের মারলে কিন্তু একটা পলিটিক্যাল টপিক একদম চরম লেভেলে পৌঁছে যাবে। পুরো ইন্ডিয়ার ভেতরে একটা পলিটিক্যালি অস্থিরতা তৈরি হবে, ঠিক কি না? তবে প্রশ্নটা হচ্ছে যে এর আগেও কাশ্মীরে বহুবার হিন্দুদেরকে টার্গেট করে অ্যাটাক করা হয়েছে, কিন্তু তাহলে এইবার নতুন করে হঠাৎ আইডি কার্ড দেখে ছেলেদের প্যান্ট খুলিয়ে চেক করে তারপরে অ্যাটাকটা কেন করা হলো? এর কারণ হিসাবে অনেকগুলো থিওরি চর্চাতে রয়েছে, কিন্তু যেটা মেনলি শোনা যাচ্ছে যে এর আগে অবধি কাশ্মীরে ম্যাক্সিমাম টেররিস্ট অপারেশনগুলো কন্ডাক্ট করতো লোকাল টেররিস্টরা। তারা জানতো কারা হিন্দু কারা মুসলিম, তারা আলাদা করতে পারতো বিষয়টাকে। কিন্তু কাশ্মীরে আমাদের ইন্টেলিজেন্স গ্রুপ আর আর্মির যে যাতায়াত সেটা বাড়ার পর থেকে লোকাল টেররিস্টরা বেশি অপারেশন করতে পারছে না, তাই এখন ম্যাক্সিমাম টেরর অপারেশনগুলো করা হচ্ছে ফরেনাররা, মানে ডাইরেক্টলি বলছি পাকিস্তানিরা। তো সেক্ষেত্রে তাদের এই মুসলমান আর হিন্দু ডিভাইড করাটা কিন্তু একটু মুশকিলের হয়ে যায়। সেই জন্যই কিন্তু এই ভেরিফিকেশনটা। এটা কিন্তু একমাত্র সত্য নয়, আরও অনেক থিওরি রয়েছে, সেগুলোর মধ্যে থেকে এইটা আমার বেশি ভ্যালিড পয়েন্ট বলে মনে হলো। অনেক এক্সপার্টস তাদের মতো করে তারা বিশ্লেষণ করার চেষ্টা করছে, হয়তো ইন ফিউচার সত্যিটা বেরোবে, কিন্তু এটা অনেকটা নিয়ার টু দ্য ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ, এবার যে পয়েন্টটা বললাম সেটা থেকেও কিন্তু আপনি পাকিস্তানি ইনভলভমেন্ট পাবেন, কারণ লোকাল টেররিস্ট হলে কিন্তু এই আইডি কার্ড দেখার ব্যাপারটা থাকতো না, সেই কিন্তু ফরেনার তথ্য আসছে এখানে একটা। এবার প্রশ্ন হলো যে শুধুমাত্র পুরুষদেরকে কেন টার্গেট করা হলো? ওখানে যারা গিয়েছিল তারা সবাই ম্যাক্সিমাম ফ্যামিলি নিয়ে গিয়েছিল, সেখানে বাচ্চা ছিল, বুড়ো ছিল, মহিলা ছিল, অনেকেই ছিল, শুধুমাত্র বেছে বেছে পুরুষ কেন? এবার এইটাই একটা এমন প্রশ্ন যেটার উত্তর হয়তো তারা নিজেরাই দিতে পারবে। তবে এইখানে কিন্তু একটা ম্যাটার আছে। একটা দম্পতি যারা ওখানে ঘুরতে গিয়েছিল, যখন তার স্বামীকে মেরে ফেলা হয়েছে তখন তার স্ত্রী বলছে যে আমাকে কেন বাঁচিয়ে রাখছেন, আমাকেও মেরে ফেলুন। তখন এক জঙ্গি কিন্তু তাকে বলে যায়, যা তুঝে ছোড় দিয়া মোদি কো যাকে বাতা দেনা। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেলে ঢুকবো না, কিন্তু একজন মুসলমান জঙ্গি এটা কেন বলতে পারে এটা আপনি নিজেও খুব ভালো করে জানেন, তাই নিজেরাই বুঝে নিন। হ্যাঁ, এবার লাস্টে সেই মুসলমান যুবকটার কথা না বললেই নয়, যে এই টেরর অ্যাটাক থেকে মানুষকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে। এই মুসলিম যুবকটা যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এ ছিল একজন লোকাল টাট্টু ঘোড়া চালক। তো সে টেররিস্টদের থেকে বন্দুক ছিনিয়ে নিতে যায় এবং সেখানে গুলিতে সে মারা যায়। মানে এইখানে আমি এটা এই জন্য বলে রাখলাম, যেখানে সব হিন্দু নয়, একজন মুসলিমও মারা গেছে, সেটা অ্যাক্সিডেন্টালি হোক
কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। এবার পুরো ভিডিওর শেষে আমার একটা প্রশ্ন, যেটা কাশ্মীরের মতো একটা সেন্সিটিভ এরিয়া, যেখানে ইন্ডিয়ার অলমোস্ট সব কটা এজেন্সি, যতগুলো ইন্টেলিজেন্স এজেন্সি আছে সবাই হাইপার অ্যাক্টিভ থাকে, সেখানে এত সুন্দর একটা প্ল্যান্ড ওয়েতে অ্যাট্যাকের খবর কি সত্যি ওদের কাছে ছিল না, নাকি ব্যাপারটা খানিকটা এই রকম?